আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল, স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। আমরা যখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা স্পিচ মামলাগুলো প্রত্যাহার করতে গেলাম, দেখলাম একটা একটা করে করলে কয়েক বছর লাগবে। এই জন্য আমরা ওই আইনের মাধ্যমেই, যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি অ্যাক্টটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলার বর্ণনা থাকবে। এই কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলো আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা, সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। সেকেন্ড হচ্ছে নতুন নিয়োগ এবং নিয়োগের সহায়তা। এখানে আমাদের অনেক 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 শ্রম দিতে হয়েছে। আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষেত্র বিশেষে, আপনারা খবর নিয়ে দেখেন, আপনারা সচিবালয় ভিজিট করেন, আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোনো কর্মকর্তা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি, সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমরা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছি একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। এই যে আইন কর্মকর্তারা ছিল, তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিল এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তারা অধিকাংশ 90%-এর বেশি তারা পালিয়ে গেছেন, তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই আর। এবং এই যে একটা বিরাট 4500-এর বেশি পদ, আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে আমরা কোনো পাবলিক সার্ভিস কমিশন না, আমরা কোনো জুডিশিয়াল সার্ভিস কমিশন না। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই। এবং আমাদের কর্মকর্তারাও প্রচণ্ড পরিশ্রম করেছে। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। এই নিয়োগের সুফল কি, এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময়ে সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। কারণ আপনি জানেন বিগত সরকারের আমলে অনেক মিথ্যা মামলা, গায়েবী মামলা হয়েছে। এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনার এটা বিচারিক স্টেজে যাবে, পোস্ট চার্জশিট পিরিয়ড, চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার কার্য শুরু হবে, চার্জশিট, পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে, এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে এই মামলাগুলা হয়রানিমূলক, গায়েবী, বা এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা কোন ক্ষেত্রে রেলিভেন্ট আপনাদের বলি। আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন অনেক ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার মানে কি বলবো আর, বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে, এটা আমরা আশা করছি। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে।
এছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই 229 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা কিছু আইনগত সংস্কারের কাজ করেছি। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা ছিল 1973-তে। সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। বিভিন্ন সময়ে আমাদের এখানে সিভিল সোসাইটিও বলেছিলেন। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি। এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, 3 জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে 20 থেকে 25 জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা সংশোধনী করার জন্য, যেটা এই বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। তারপর প্রসিডিউরালি যতদিন লাগে, 2-3 দিন আর কি। এছাড়া আমরা বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। এছাড়া 95টি প্রজ্ঞাপন, 33টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিংগুলোর মধ্যে, প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে, এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। এছাড়া আমরা কিছু নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। একটা তো আপনাদের বলেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে, সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি। এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো। ওনারা যদি কোনো ইনপুট দেন, তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে। আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও গিয়েছিলাম। ওনারাও আমাদের সাহায্য করছেন। এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চ আদালতে যদি আমরা এই ধরনের বিচারক পাই, তাহলে রুল অফ ল প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন। এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 মধ্যে আমরা করে ফেলতে পারবো। পরবর্তী নিয়োগ, শুধু এটা বলে দিই আপনাদের, পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন, কারো আপনার পছন্দ, রেকমেন্ডেশন এসবের ভিত্তিতে না। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি। বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। গুম বিরোধী সনদ যেটা রয়েছে, ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি। এবং এই কনভেনশনটা যখন র্যাটিফাই করা হয়, আমাদের পক্ষ থেকে রিসার্চ করেছি, ওপিনিয়ন দিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা আমরা প্রদান করেছি। আর গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা, সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে, এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশনের সাথে বলেছি, আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের একটা খুব এফিশিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে। যতটুকু সহযোগিতা চাচ্ছেন ওনারা, আমরা করছি। এছাড়া সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগের সংস্কার কমিশন, এই 3টা কমিশন গঠনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এই কমিশনগুলোকে সকল প্রকার সাচিবিক সহযোগিতা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল কোর্ট স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত 2টি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের অনেক বড় একটা প্রত্যাশা রয়েছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা। এই যে আপনার পিপিজিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। কাজ খুবই অল্প এগিয়েছে, বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। এছাড়া আমরা আরও অনেক ধরনের কাজ করি, সেটা আসলে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না, কিছু কিছু বিবরণ দিই। যুদ্ধাপরাধী আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন, আমি অলরেডি নিজে পার্সোনালি 3 বার ফিজিক্যালি ইন্সপেকশনে গিয়েছি, সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে, সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ, ব্যক্তিগত তদারকির কথা স্মরণ করি। বাট আমরা ওনাদের সাথে থেকেছি পুরো কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে। বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা, ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কী হবে, এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে। জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল, সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে এটা তো ক্ষতিপূরণ দিয়ে হবে না, এটা পুরা প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন। এটার দলিল আমরা প্রণয়ন করে দিয়েছি। এরকম আরও অনেক কিছু কাজ